হ্যাঁ, পিএসসি অফিস একটা অভিযান ছিল, ডেপুটেশন ছিল। সেই অফিস থেকে আমরা কি কি জানতে পেরেছি, ফুড এসআই, ডাব্লিউবিসিএস নিয়ে অনেক ধরনের তথ্য রয়েছে। হ্যাঁ, একেবারে সঠিক আপডেট, এটা নিজস্ব আমার একটা শব্দ কিন্তু একদম বানানো নয়। যারা পিএসসি অভিযানে গিয়েছিল তাদের লিখিত একেবারে ডকুমেন্টস, তাদের লিখিত তথ্য থেকে আমি এই জিনিসগুলো আমি তোমাদের বলছি। 12 জুন 2024, হ্যাঁ, এই দিনটাই পিএসসি অভিযানে গিয়েছিল। কি হয়েছিল সেদিন? তারা বলছে আমাদের ডাব্লিউবিপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটির তরফ থেকে পিএসসি অভিযানে পিএসসি অফিসে তারা ডেপুটেশন জমা দিতে যায়। তারপর তাদের সাথে সেক্রেটারির সাথে কথা হয়। সে কথাগুলো কি কি? নাম্বার ওয়ান, আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন এর রায়ের জন্য সমস্ত চাকরির পরীক্ষা নেওয়া আপাতত বন্ধ আছে। এ বিষয়ে জানতে চাইলে সেক্রেটারি স্যার জবাব দেন, এরকম কোনো নোটিশ পিএসসি নবান্ন থেকে আসেনি। মানে এটি খবরের কাগজে এবং মানুষের তৈরি করা খবর যে সমস্ত চাকরি বন্ধ করা হয়েছে, কিন্তু এটি নবান্ন থেকে কোনো রকমের নোটিশ পিএসসির অফিসে পাঠানো হয়নি। মানে এটি হচ্ছে আনঅফিসিয়াল একটা কথাবার্তা, বা বলতে পারে আমাদের খবর বলতে পারে। নেক্সট কোশ্চেন, মিসলেনিয়াস পরীক্ষা আগস্ট মাসে হতে পারে, তবে ক্লার্কশিপ পরীক্ষাটাও একটু দেরি হতে পারে। এটি কে বলেছেন? সেক্রেটারি বলেছেন যে মিসলেনিয়াস আগস্ট মাসে আর ক্লার্কশিপটা দেরি হতে পারে। তবে এটা তিনি বলেছেন ক্লার্কশিপ ভ্যাকান্সি গতবারের তুলনায় এবছর কিন্তু বেশি থাকবে। নেক্সট, ডাব্লিউবিসিএস 2022-এর অপশনাল পেপার এর একটা দুটো বিষয়ের খাতা দেখা বাকি আছে। জুলাইয়ের মধ্যে ফলাফল বের হতে পারে। আর 2023-এর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর সিট স্ক্যান করা হয়ে গেছে, তবে কিছু পদ্ধতিগত ত্রুটি থাকার জন্য ফলাফল বের করতে দেরি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগস্টে এই ফলাফল প্রকাশিত হয়ে যাবে। নেক্সট, সেক্রেটারি জানিয়েছেন পিএআর থেকে গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত, নতুন গেজেট না আসা পর্যন্ত 2024-এর ডাব্লিউবিসিএস বিজ্ঞপ্তি বেরোবে না। কিন্তু আমরা কি জানি যে ওবিসি সার্টিফিকেটের জন্য বিজ্ঞপ্তি আসবে না, কিন্তু সেটা কি বলেছেন, নতুন একটা গেজেট না আসলে ডাব্লিউবিসিএস 2024-এর নতুন কোনো বিজ্ঞপ্তি আসছে না। নেক্সট, আইডিও তে রোস্টার জনিত সমস্যা মিটলে নোটিফিকেশন বের হবে। তারপরে সেক্রেটারি কি বলেছেন, পরবর্তী পরীক্ষাগুলো যাতে সিঙ্গেল শিফটে না হয়। মানে বিশেষ করে ফুড এসআইয়ের কথা বলছেন। পিএসসির আন্ডারে সব পরীক্ষা রয়েছে, যতগুলো রয়েছে, কিন্তু বিশেষ করে ফুড এসআই যেহেতু প্রশ্ন ফাঁস হয়েছে, সেহেতু তিনি বলতে চাইছেন যে সিঙ্গেল শিফটে যেন এই পরীক্ষাটা না হয় সেই প্রস্তাব রাখা হয়। উনি জানান যে ওনাদের এই মুহূর্তে এত ভেন্যু নেই যে সিঙ্গেল শিফটে পরীক্ষা নিতে পারবেন। সিঙ্গেল শিফটের প্রস্তাবটা যারা পিএসসি অভিযানে গিয়েছিল তারাই দিয়েছেন, এতগুলো শিফট না করে একটা শিফট করুন। কিন্তু সেক্রেটারি কি জবাব দিয়েছেন যে এই মুহূর্তে তাদের হাতে এত এক্সাম সেন্টার বা ভেন্যু নেই যে সিঙ্গেল শিফটে পরীক্ষা নিতে পারবেন। তার মানে একাধিক শিফটে পরীক্ষা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। পরবর্তীতে যদি এই ভেন্যু এর সমস্যা মিটে যায় তাহলে হতে পারে, তবে মাল্টিপল শিফটে পরীক্ষা হলেও নর্মালাইজেশনের ব্যাপারে বিশেষ ইতিবাচক বার্তা সেক্রেটারির পক্ষ থেকে কিন্তু পাওয়া যায়নি। নেক্সট, সহকারী শিক্ষকের শূন্যপদ প্রকাশ দিয়ে কিছুটা সমস্যা রয়েছে, তবে সহকারী অধ্যাপকের কিছু শূন্যপদ প্রকাশের সম্ভাবনা রয়েছে। নেক্সট, পরবর্তী পরীক্ষাগুলির ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ হতে পারে, পিএসসি তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তার মানে আজ ক তারিখ? আজ হচ্ছে জুন মাসের 15 তারিখ, আর এই খবরটা তৈরি হয়েছে জুন মাসের 12 তারিখে। তার মানে জুন মাসের 20 তারিখের মধ্যে একটা এক্সাম ক্যালেন্ডার পিএসসি প্রকাশ করবেন, এটা জানিয়েছেন। সেই নিয়ে তবে আশ্বাস দিলেও সন্দেহের অবকাশ রয়েছে, কারণ বাস্তবটা কি আমরা বুঝতে পারছি।
পরিশেষে বলি, দুর্নীতি বিরুদ্ধে 500 জন রাস্তায় নামবে আর বাকি লক্ষ লক্ষ পরীক্ষার্থী ঘরে বসে মজা দেখবে, এটা আক্ষেপ করে বলেছেন যারা পিএসসি অভিযানে গিয়েছিলেন যে সমস্ত চাকরি প্রার্থী, তারা যে 500 জন লড়াই করবেন আর লক্ষ লক্ষ পরীক্ষার্থী বাড়িতে বসে মজা দেখবেন, এই করলে দুর্নীতি শিকড় উপড়ে ফেলা কিন্তু সম্ভব নয়, অসম্ভব। তাই দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। শব্দবন্ধের মতো দুর্নীতিরূপী রাজাকে খান খান করতে হলে 500 জন নয়, আরো অনেক বেশি পরীক্ষার্থী ক্ষোভে বহিঃপ্রকাশ প্রয়োজন। আশা করি পরবর্তী দুর্নীতি বিরুদ্ধে অভিযানে সবার মাথায় বিষয়টি থাকবে, এটি বলেছেন। সমস্ত তথ্যটি একেবারে যারা অভিযান করেছেন তারাই লিখেছেন, এর নিজে থেকে একটা শব্দ আমি বলিনি। এটি WBPSC অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটি গ্রুপ। তো এ হচ্ছে সংক্ষিপ্ত আপডেট। আমরা দেখবো ইন ফিউচার বা 20 তারিখের মধ্যে নতুন কোনো খবর পাচ্ছি কিনা। যদি ভালো লাগে থাকে কমেন্ট করবে, জানাবে, লাইক করবে, চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয় হিন্দ।